আরণ্যক, তুমি যত গভীরে যাবে তত ফেঁসে যাবে। এই মেয়েটাকে পুরোপুরি রোশনাইয়ের মতো দেখতে। রোশনাইও ডান্স করতো, এই মেয়েটাও ডান্স করে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই লোকগুলো প্ল্যান করে রোশনাইকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো হতেই পারে বাচ্চা। মানে কথাটা শুনে না আমার গায়ে কাটা দিচ্ছে। মানে যবে থেকে রোশনাই নিখোঁজ হয়েছে তখনই নয়নতারা আমাদের সবার সামনে চলে এসেছে। আর ওর বাবাকে দেখতে একেবারে পণ্ডিত রঞ্জন প্রসাদের মতন। না 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 বাদশা, গরিমা কিন্তু ঠিক কথাই বলছে। ব্যাপারটা কিন্তু কাকতালীয় নয়। বুঝলাম, কিন্তু তার সঙ্গে রোশনাইকে মেরে ফেলার কি সম্পর্ক? ছোট, এটা তো খুব সোজা একটা কথা। রোশনাই মুম্বাইতে গেছিল ফিল্মে কাজ করে নিজের একটা ক্যারিয়ার তৈরি করবে বলে। আর এই নয়নতারা বলে মেয়েটাও হয়তো তাই চায়। তা না হলে রঞ্জন প্রসাদজির মতো দেখতে ওই লোকটা হঠাৎ করে এই মেয়েটাকে নিয়ে কোথা থেকে উদয় হলো একটু বলো তো। আর কোথায় বা ছিল ওরা এতদিন, কি করছিল? আমি একবার রঞ্জন প্রসাদজির সঙ্গে কথা বলবো। কি বলবে তুমি? নিশ্চিত হওয়ার জন্য, এই ব্যাপারটা ডিসিশন নেওয়ার জন্য। আরণ্যক, আমি তোমার স্ত্রী, তাও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি ভালোবাসতে রোশনাইকে। রোশনাই মারা গেছে, ওর বডিও পাওয়া যায়নি। ও আর ফিরে আসবে না আরণ্যক। আমি বলছি তোমাকে, এই ঘটনাটার পেছনে ওই লোকগুলোর কিছু গভীর ষড়যন্ত্র আছে। শাশ্বতী বাড়িটা দিল বলে কলকাতায় থাকতে পারলাম। আসলে ও আমার অনেক পুরনো ছাত্রী, আমার জীবনের অনেক কথাও জানে, তাই সাহায্য করছে। আসলে কি জানো, জীবন পদ্মপাতায় জলের মতো, আজ আছে কাল নেই। আর তাই আজকে আমি তোমাকে সব কথা বলে যাব। বলছি, সব কথা মানে? তোমার বাবার ব্যাপারে সব কথা। বলুন না গুরুজি, এখনই বলুন না, কি কি বলবেন বলুন। একজন মানুষের, না একজন নয়, অনেকগুলো মানুষের সারা জীবনের কথা এত তাড়াতাড়ি কি বলা যায়? সময় লাগে। তবে কোথাও থেকে তো শুরু করতে হবে। শুরু তো অন্তত করুন। আমি সত্যি জানতে চাই যে আমার আমার বাবা ঠিক কেমন ছিলেন। তোমার বাবা লোকটা কেমন ছিল সেটা তুমি বিচার করবে, আমার বলাটা শোভা পায় না। কেন? আর আপনার চোখে মানুষটি কেমন ছিল আমি সেটাই জানতে চাই। দেখো, আমি হয়তো পক্ষপাত করব, তোমার বিচার করাটাই ভালো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।